ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রবাসে যেতে পারছেন না, আপনি ইমার্জেন্সি ভাবে ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন। যদি আপনি কারো কাছ থেকে শুনেন মাত্র 1 মাসের ভিতরে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পৌঁছে দিবে আপনার দরে, তাহলে বিষয়টা কেমন হবে? যদি আপনার 2025 সালে ইমার্জেন্সি ভাবে ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয়, কিংবা আমাদের এখানে যে একটি ডিএল স্ট্যাটাস দেখতেছেন, এই স্ট্যাটাস আসার মানেটা কি, কিংবা আপনি এখন করণীয় কি? এখানে যে স্ট্যাটাসটা আছে এটা শুধু ওনারই না, এই স্ট্যাটাসটি অনেক ভাই ব্রাদারে আছে। সেক্ষেত্রে এখন আপনার করণীয় কি? আপনি কি দালালের স্বরূপূর্ণ হবেন কিনা, কিংবা যদি হয়ে যান তাহলে স্মার্ট কার্ডটি পাবেন কিনা? আপনি কখনো স্মার্ট কার্ডটি পাবেন না, আপনি শুধু দালালের মাধ্যমে শুধু প্রতারিত হবেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এই ধরনের দালাল হতে সাবধান। এবং ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স কিভাবে আবেদন করবেন, কি কি ফর্ম লাগবে, সেই ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। দ্বিতীয় যে স্ট্যাটাসটি দেখতেছেন এখানে, তার মানে বোঝাচ্ছে আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে চলে গেছে। এখন শুধু অপেক্ষা আপনার স্মার্ট কার্ডটি গ্রহণ করার ক্ষেত্রে। আপনি যদি ইমার্জেন্সি ভাবে ড্রাইভিং লাইসেন্স পেতে চান, বিআরটি থেকে অনেকদিন যাবত আপনার ড্রাইভিং লাইসেন্সটি পেন্ডিং আছে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবে। সেই বিষয়ে অবশ্যই আমরা একটা ডেডিকেটেড একটি ভিডিও আপলোড করব, এবং সেখানে আপনাদের দেখানো হবে কিভাবে এবং কোন ফর্মের মাধ্যমে আপনারা ইমার্জেন্সি ভাবে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। যদি ড্রাইভিং লাইসেন্স ইমার্জেন্সি ভাবে এত সহজ হতো, তাহলে অনেক ভাই ব্রাদার কিন্তু খুব সহজেই তাদের স্মার্ট কার্ডটি 1 মাসের ভিতরে গ্রহণ করতো এবং অলরেডি প্রবাসী চলে। ইনশাআল্লাহ সঠিকভাবে আপনি আবেদন করেন, ইমার্জেন্সি ভাবে ড্রাইভিং লাইসেন্স আপনি খুব সহজেই পেয়ে যাবেন বিআরটি থেকে, এবং আপনার স্মার্ট কার্ডটি পৌঁছে যাবে পোস্ট অফিসের মাধ্যমে ইনশাআল্লাহ। এখানে যে দুটি স্ট্যাটাস দেখতে পারতেছেন, এটা হচ্ছে দালালের এডিট করা। তাই এই ধরনের দালাল হতে সাবধান এবং এদের খপ্পরে পড়বেন না, তাহলে আপনি কখনো স্মার্ট কার্ডটি